মুহাম্মদ। বন্ধুরে আমার, চলুন আপনাকে একটুখানি ঘটনার দিকে এগিয়ে নিয়ে যাব। আপনাকে বললাম মুসলমান হতে হবে, আপনাকে বলেছি ইমানদার হতে হবে। ইমানদার হওয়া যায় কেমনে? ইমানদার কেমন করে হওয়া যায়? আপনার নবী পাককে মহব্বত করতে হবে। কারণ হলো একটা, আপনাকে বুখারীর হাদিস বলে যায়, বুখারীর মধ্যে বর্ণনায় এসেছে, অতক্ষণ কোন ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। বলে কেমন করে পূর্ণাঙ্গ ঈমান হওয়া যায়? যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সন্তান সন্ততির চাইতে, টাকা পয়সা চাইতে, বাবা আত্মীয় স্বজনের চাইতে, যতক্ষণ না পর্যন্ত আমরা নবীকে বেশি মহব্বত করব, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো না। ওই নবীকে প্রেম করতে হবে বাবা, মহব্বত করতে হবে। আপনি যদি প্রেম করেন, সবার চাইতে বেশি মহব্বত করেন, আপনি ঈমানদার পূর্ণাঙ্গ হয়ে যাবেন। চলুন আপনাকে ওই নবীর একটু ঘটনা আপনাকে তুলে ধরি। ওই নবী পাক কেমন করে দুনিয়াতে এসেছিলেন, দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছিল, দুনিয়ার বুকে আগমন হয়েছিল, আপনাকে একটুখানি তুলে ধরি। চলুন একটু কিতাবের দিকে এগিয়ে নিয়ে যাই। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনেতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহে সাদিক নাম বলা হয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে বলেন, আমার পেটে যখন আমার বাচ্চা মুহাম্মদ ছিল, আমার পেটটা কখনো ভারী হতো না, আমার পেটটা কখনো ফোলা হতো না, আমি আমিনা আমার পেটটা কখনো আমি কষ্ট উপভোগ করিনি। সাধারণত দেখতে পাবে মায়েদের পেটে যখন বাচ্চা থাকে, মায়েদের পেটটা একটু ফোলা ফোলা ভাব হয়ে যায়। বন্ধু, আমরা দেখতে পাই মায়েদের যখন 3 দিন বেড়ে যায়, মাস এক এক করে অতিবাহিত হয়ে যায়, মায়েদের পেটটা একটু পা করে একটু একটু ফোলা ভাব মনে হয়। কিন্তু আমিনা বলেন, আমার পেটে বাচ্চা নয়, আমার পেট ভারী নয়। আমি দেখেছি আমার পেটে কখনো কষ্ট হতো না, আমার পেটে কখনো যন্ত্রণা হতো না। হঠাৎ করে রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন চলে এলো, আমি যখন দিন বেলায় শুনতে পেতাম, আমিনা তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ধন্যবাদী। আমিনা, তোমার পেটে এমন একজন যুবক রয়েছে, এমন একজন ব্যক্তি রয়েছে, ও কোনো সাধারণ ব্যক্তি নয়। ওই ব্যক্তিটা হলো কুল কায়নাতের যে নবী বলা হয়, তো জাগানের যাকে বাদশা বলা হয়। ওগো আমিনা, তোমার মতো ধন্য পৃথিবীর মুখে আর দ্বিতীয় মা হতে পারে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানো বাবা, আমার নবী পাকে পেটে অবস্থাতে রয়েছে। মা আমিনা বলেন, আমি চারদিক থেকে খুশি সংবাদ শুনতে পেতাম, চারদিক থেকে খুশি সংবাদ আমি জানতে পারি। আমিনা, তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ধন্যবতী, তোমার মতো কেউ হতে পারে না। আমি আমিনা চারদিক থেকে খুশি সংবাদ আমি শুনতে পেতাম। শুধু তাই নয়, আমার পেটে যখন আমার বেটা মুহাম্মদ ছিল, আমি আমিনা সিরিয়া দেশের যতগুলো বাড়ি রয়েছিল, আমি আমিনা স্পষ্ট নিজে চোখে দেখেছিলাম। আজকালকার কিছু মানুষ বলে যে নবী আমার আপনার মতো। আপনি বলুন তো, যখন কোনো আমাদের মা বা বোনের যদি পেটে বাচ্চা থাকে, ওই মা ও বোন যদি আপনার দূরের কোথাও দেখতে বলা হয়, রাত্রিবেলা দেখতে পাবে? পাওয়া যায়। কিন্তু মা আমিনা বলেন, আমার পেটে যখন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল, আমি শাম দেশের বাড়ি যতগুলো ছিল আমি স্পষ্ট দেখতে পেতাম। জোরে বলুন। শুধু তাই নয়, সোনাবানি আপনাকে একটুখানি এগিয়ে নিয়ে যাই, চলুন একটুখানি আপনাকে শুনিয়ে যাব। আমার নবী পাকের মা আম্মা রাদিয়াল্লাহু তাআলা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার পেটে আমার বাচ্চা যখন ছিল, যখন রবিউল আউয়াল মাসে 12 তারিখ হয়ে গেল, আমি রাত্রি বেলায় আমার পেটে কেমন কেমন শুরু হয়ে গেল, আমি বুঝতে পেরে গেলাম আমার বাচ্চা দুনিয়াতে আবির্ভাব হবে, পৃথিবীর জমিনেতে আমার বাচ্চা জন্ম নেবে।
আমি বুঝতে পেরে গেলাম একদা রাত্রিবেলা যখন হয়ে যায় শুভে সাদেক যখন সময় এসে গেল ওই সময়টাকে শুভে সাদেক বলা হয়। শুভে সাদেক বলা হয় যে রাত্রিটা কেটে যায় আর সকাল ভিতরে প্রবেশ করে, ওটার নাম হলো শুভে সাদেক। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার পেট থেকে যেন আমার বাচ্চা মুহাম্মদ পৃথিবীর জমিনেতে আবির্ভাব হয়ে গেল, আবির্ভাব হয়ে গেল। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি এতটা যখন আবির্ভাব হয়ে যাই এইদিকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকে দেয়, ওগো জিবরিল আমার হাবিব পৃথিবীর জমিনেতে আবির্ভাব হয়েছে, জিবরিল তুমি জান্নাতে যাও। আর একটা নয় দুটা নয় জিবরিল তিনখানা তুমি ঝান্ডা নেবে, আর তিনখানা ঝান্ডা নেওয়ার পরে একটা পূর্ব দিকে পুঁতি দিবে, আর একটা পশ্চিম দিকে পুঁতি দিবে, আর একটা ঝান্ডা জিবরিল তুমি কাবা বাইতুল্লাহর উপর পুঁতি দিবে। জিবরিল আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেন জান্নাতের ভিতর প্রবেশ করার পরে একখানা নয় দুখানা নয় তিনখানা ঝান্ডা নিয়ে নিয়েছে। পৃথিবীর মানুষ আপনারা শুনে নিন, রবিউল আউয়াল মাসে যেন আমরা ঝান্ডা কেন নিয়ে বেড়াই, আমরা ঝান্ডা কেন নিই? আল্লাহ পাক যখন জিবরিল আমিনকে হুকুম করেছেন, জিবরিল আমিন তিনটা ঝান্ডা নেওয়ার পরে একটা ঝান্ডা পূর্ব দিকে পুঁতে দিয়েছে, আর একটা পশ্চিম দিকে, আর একটা ঝান্ডা জিবরিল আমিন কাবা বাইতুল্লাহর উপর গুজেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কে পুতলো? জিবরিল আমিন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে অনেক জায়গায় বলেছেন যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বলেনি? আমরা শুনি না, শুনে এসেছে। আল্লাহ পাক বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, যাকাত দাও। আপনাকে একটা ছোট্ট কথা বলি, আল্লাহ কি নামাজ পড়েন? যাকাত দেন? দরকার আছে ওনার? নাই। কারণ যিনাকে সূরা ইখলাসের মধ্যে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ, যে আল্লাহ এক, ওনার উপরে কেউ নেই, তাহলে ওনার ইবাদত কারো করার দরকার নেই, বরঞ্চ ওনার ইবাদত আমাদের করতে হবে। কিন্তু আপনাকে বলি আল্লাহ বলেছেন নামাজ পড়তে, আল্লাহ নামাজ পড়েন না। আল্লাহ বলেছেন যাকাত দিতে, আল্লাহ যাকাত দেন না। আল্লাহ বলেছেন হজ করতে, আল্লাহ হজ করেন না। আল্লাহ বলেছেন কুরবানি করতে, আল্লাহ কুরবানি দেন না। কিন্তু আমার আপনার নবী পাক পৃথিবীর জমিনেতে এসেছেন বলে জিবরাইলের দ্বারাতে তিনটি ঝান্ডা লাগিয়েছিলেন, জোরে বলুন। তাহলে যেই কাজটাকে আল্লাহ আমাদের প্রতি নামাজকে ফরজে আইন করে দিয়েছে ওই কাজটা আল্লাহ করেন না, অথচ আমার নবীর খুশিতে আবির্ভাবে তিনটি ঝান্ডা লাগিয়েছেন, তাহলে ওই কাজটা তো আমাদেরকে ফরজে আইন ভেবে নেওয়া দরকার, বেশি করে করা দরকার। বন্ধুরে আবার চলুন আপনাকে একটু ঘটনার দিকে নিয়ে যাই। এই জন্য তো আমরা রবিউল আউয়াল মাসে 12 তারিখ যখন হয় সকালবেলা যখন হয় আমরা দেখবেন সকালবেলাতে, দুপুর বেলাতে, বিকেল বেলাতে অনেক অনেক জায়গাতে চোখে হাতে ঝান্ডা নিয়ে গাড়ি নিয়ে নারায়ে তাকবীর লাগাই, নবীর সালাত জিকির গায়, আজ জিকির গায়, আর নবী পাকের ঝান্ডা নিয়ে আমরা রবিউল আউয়াল মাসে 12 তারিখে খুশিটা আমরা মানিয়ে যাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আমি নিজ চোখে দেখতে পেলাম কোন একজন ব্যক্তি যেন আসলো, আর ওই ঝান্ডা নেওয়ার পরে একটা ঝান্ডা পূর্ব দিকে, আর একটা পশ্চিম দিকে, আর একটা ঝান্ডা কাবা বাইতুল্লাহর উপরে গেঁথেছিল। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঝান্ডা লাগানোর কথা আমি আমিনা স্পষ্ট আমার চোখ দিয়ে দেখেছি না। শুধু তাই নয়, জানো আপনার শোনাবানি আপনাকে একটুখানি এগিয়ে নিয়ে যাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে বলেন আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, পৃথিবীর জমিনেতে আগের মাম হয়ে গেল, আমি আমিনা দেখতে পেলাম আমার বাচ্চা উধাও হয়ে যায়, আমার বাচ্চা কোন দিকে যেন হারিয়ে যায়। কিছুক্ষণ পরে আমি আমিনা দেখতে পেলাম আমার বাচ্চাটা সিজদাতে পড়ে রয়েছে। আমি আমিনা দেখতে পেলাম আমার বাচ্চাকে কে যেন সুন্দর করে গোসল করে
পরিয়ে দিয়েছে, কে যেন সুন্দর করে আতর মাখিয়ে দিয়েছে, সুন্দর কাপড় পরিধান করিয়ে দিয়েছে। আর আমি আমেনা দেখতে পাই আমার সন্তান সেজদাতে অবস্থাতে রয়েছে। আর কে যেন একটা শব্দ বের করছে তার জবান দ্বারাতে, তার মুখ দ্বারাতে, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে। পৃথিবীর বুকেতে বাবা অনেক হাজার পয়গম্বর এসেছেন, অনেক নবী এসেছেন, কিন্তু কোন নবী আপনার এমন করে নিজের কওমের জন্য, নিজের দলের জন্য, নিজের উম্মত উম্মতির জন্য এমন করে সিজদাতে আপনার কাঁদেননি, রোনা আজারি করেনি। কিন্তু আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ধন্যবাদ, আমরা বড় ভাগ্যবতী। ওই নবী আপনার আমরা উম্মত উম্মতি হয়েছি, যেই নবী দুনিয়া জমিনেতে জন্ম নেওয়ার পরে আল্লাহর কাছে রোনা আজারি করে, আল্লাহর কাছে জিকির আজকার করে, আল্লাহর কাছে আমার আপনার জন্য হাত তুলে সিজদাতে দোয়া করে। আর আমরা ওই নবীর দিওয়ানা, কিন্তু ওই নবীর জন্য আমরা কোনো কাজ কর্ম করি না, করি না। কারণ আজ ইউপি দেখবেন কানপুর বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনার ব্যানার পোস্টার লাগিয়েছিল বলে প্রায় 25 জন ব্যক্তিকে গ্রেফতার করেছিল। হিন্দু ধর্মের মানুষ, বেধর্মের মানুষ অ্যারেস্ট করে। এই নিয়ে অনেক মিছিল আপনার অনেক কিছু হয়েছে। আপনি বলুন তো, কিছুদিন এর আগেও কিন্তু আপনার একজন হিন্দু, অনেক হিন্দু রয়েছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুটু কথা বলে না, বাজে কথা বলে না, বলে। যখন কুটু কথা বলে, বাজে কথা বলে, আমাদের রক্ত গরম হয় না, হয় না? হয়। কেন? যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনি আসতাম না, ওই নবীকে নিয়ে কুটু কথা বলেছে বলে আমাদের শরীরে রক্তের গরম বেড়ে যায়, রাগ হয়ে যায়। আপনাকে আমি বলতে চাই বাবা, আপনাকে আমি বলতে চাই চাচা, ওই নবীকে কেউ কুটু কথা বলেছে বলে, আজে বাজে কথা বলেছে বলে, আপনি নবীর উম্মত উম্মতি বলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বললে আমার নবী পাক পছন্দ করে না, আমার নবীর ভালো লাগে না, আমার নবীর খারাপ লাগে, যেই কাজ করব আমার নবী পছন্দ করে না, আপনি আমি মুসলমান হয়ে ওই কাজটা কিন্তু বেশি করি না, করি না, করি। কই তখন তো আমাদের রক্ত গরম হয় না, তখন তো আমাদের শরীর টকবক করে না। তাহলে আমরা কেমন নবীর মহব্বত করি, কেমন প্রেম করি, যে যখন কেউ আমার নবী পাককে নিয়ে আজে বাজে কথা বলবে তখন আমাদের রাগ হবে, আর যখন আমার নবী যেই কাজটা পছন্দ করে না, ভালো লাগে না, ওই কাজটা করি, তখন আমাদের রক্ত গরম হয় না। তাহলে কেমন প্রেম করেন আপনারা? প্রেম করার মতো করতে হবে, ভালোবাসতে হবে। বন্ধুরে আমার, চলুন আপনাকে একটুখানি এগিয়ে নিয়ে যাই। প্রেম করুন, ওই নবী পাককে প্রেম করুন, আপনার জীবন হবে ধন্য, আখিরাত হবে ধন্য। ওই রকম আপনি প্রেম করুন না। আজকালকার যুবকেরা প্রেম করে, এমন একজনকে প্রেম করেছে যার জন্য হাত কেটে ফেলে, যার জন্য নিজের শরীরটা আপনার ক্ষতবিক্ষত করে, বলে তোমায় ছাড়া আমি বাঁচি না, তোমায় যদি না পাই আমি মারা যাব। আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম দেখতে পাই, যখন প্রেমিক প্রেমিকাকে না পাই তখন আত্মহত্যা করে বা মারা যায়। পৃথিবীর সুবিধে যুবক আমি তোমাকে জানাই, ওই রকম প্রেম তুমি করো না। যে প্রেম করলে তোমার এহ জগৎ তোমার অন্ধকার হবে, পর জগৎ তোমার অন্ধকার হবে। প্রেম করো এমন করে যে প্রেম করলে তোমার এহ জগৎ আলো, পর জগৎ আলো হয়ে রবে। ওই প্রেম কাকে করতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি আজ যাকে প্রেম করছেন, আপনি যখন মারা যাবে সে আপনার সঙ্গে কবরে যাবে, যাবে যাবে না। কিন্তু আপনি যাকে প্রেম করেন না, মুখে বলেন যেই নবী মুস্তাফাকে প্রেম করি বলেন, কিন্তু আবার গুনার কাজও করে থাকেন, আপনি যখন কবরে যাবেন ওই কবরে আমার নবী মুস্তাফা এসে হাজির হয়ে যাবে। জোরে বলুন। তাহলে প্রেম কাকে করতে হবে? ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রেম করুন, আপনাকে সোনামানিক আমার প্রেম করুন, আপনার জীবন হবে ধন্য, আখিরাত হবে পরিপূর্ণ। ওই রকম আপনি প্রেম করিয়েন না যে প্রেম করলে আপনার এহ জগৎ হবে অন্ধকার, আখিরাত হবে অন্ধকার। আশিকে দিবানা যারা হবে, আশিকে রাসূল যারা হবে, তারা আমার নবী পাককে প্রেম করবে, আমার নবী পাককে মহব্বত করবে। আপনার যে নবী পাক যেই কাজগুলো পছন্দ করে না ওই কাজগুলো করবে না। আপনাকে একটা কথা বলে যাই, শুনুন এবার আপনার ঘটনার দিকে এগিয়ে নিয়ে যাই। মা আমেনা তিনি বলেন, আমি যেন দেখতে পেলাম আমার বাচ্চা সিজদাতে অবস্থাতে রয়েছে, যেন উম্মতি করে কান্না করতে আরম্ভ করেছে। মা আমেনা তিনি এই দৃশ্যটা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, আমার নবীর দিকে তাকিয়েছেন। আর এই দিকে আমার নবী পাকের দাদা আব্দুল মুতাল্লিব যিনি কিনা আপনার কাবার মুতাওয়াল্লি ছিল, কাবার মুতাওয়াল্লি ওকে বলা হয় কাজী কিনা কাবার দেখাশোনা করে, কাবার দেখভাল করে। হযরত আব্দুল মুতাল্লিব তিনি যেন দেখতে পাই কাবা কাবা নয়, কাবার কাবা যেন নয়, কাবার স্থির থাকে না, কাবা আমিনার বাড়ির দিকে যেন তার সব শরীরটাকে ঝুঁকিয়ে দেয়। আজ আমরা ওই কাবার দিকে মুখ করে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে কোন দিকে পড়ি? কাবার দিকে। কিন্তু কাবা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আবির্ভাব হয়েছেন বলে ওই কাবা নিজের জায়গায় থাকে না, আমিনার বাড়ির দিকে ঝুঁকতে আরম্ভ করেছে। জোরে বলুন বন্ধুরে আমার, ওই কাবা আমার নবী পাককে চিনেছে, আমি আপনি নবী পাককে চিনতে পারি না, প্রেম করি না। ওই কাবা যেমন করে প্রেম করেছে, আপনার মহব্বত করেছে, আপনাকে আমাকে ওই রকম মহব্বত করতে হবে। আব্দুল মুতাল্লিব যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতেছে, কাবা কাবা নয়, ওই কাবা যেন আব্দুল্লাহর বাড়ির দিকে ঝুঁকে যায়, আব্দুল্লাহর বাড়ির দিকে ঝুঁকতে আরম্ভ করেছে। আব্দুল মুতাল্লিব চিন্তা করে কি ব্যাপার, কি ব্যাপার, কাবা কেন এমন করে ঝুঁকে যায়, কাবা কেন এমন করে সরে যায়, কাবা কেন নিজের জায়গায় রয় না, কাবা কেন এমন করে ঝুঁকতে আরম্ভ করেছে। আব্দুল মুতাল্লিব বিষয়টা আর বুঝতে পারে না, রহস্যটা মাথায় ঢুকে না। আব্দুল মুতাল্লিব আপনার গুটি গুটি পায়ে, বয়স্ক মানুষ আপনার ছুটতে আরম্ভ করেছে, গুটি গুটি পায়ে আমিনার বাড়ির দিকে সে হাজির হতে আরম্ভ করেছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কাছে পৌঁছে যায়, আর আব্দুল মুতাল্লিব দেখতে পায় আমিনার জন্য শূন্য কুটিরেতে যেন আলোয় নূরানিতে ভরপুর হয়েছে, নূরানি ভরপুর হয়েছে। আজ অনেকজন বলে না যে নবী নূরের নয় মাটির তৈরি, বলে না, বলে না, বলে। আপনাকে আমি একটা হাদিস দিয়ে মিশকাত শরীফের মধ্যে দেখতে হবে, কারণ মিশকাত শরীফের মধ্যে হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, আজ আমি যেমন আপনাদের সম্মুখে বসে আছি, 1500 বছর আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ন্যায় বসে আছেন, আর আপনারা যেমন বসে আছেন সাহাবায়ে কেরামরা বসে আছেন। আজ রাত্রি হতে হতে বক্তব্য এক সময় শেষ হবে না, হবে না, হবে। সবাই নিজের বাড়ির দিকে চলে যাবে, আর অন্ধকার হলেও এখন টর্চ বা মোবাইল, আর মোবাইল থাকলে মানে আলো, অন্ধকারটা কাটিয়ে রাস্তা দেখতে দেখতে আপনি চলে যেতে পারবেন। কিন্তু 1500 বছর আগে কি এরকম মোবাইল বা টর্চের ব্যবস্থা ছিল? ছিল না। তাহলে কি করে যাবে? আজ রাত্রি বক্তব্য শেষ হবে, আপনারা এক এক করে বাড়ি চলে যাবেন, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিস আপনাকে বলতেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ন্যায় বক্তব্য দিতেছেন, সাহাবায়ে কেরামরা শুনতেছেন। আপনারা যেমন শুনতেছেন ঠিক ওই রকম সাহাবীয়ে রাসূল আমার নবীর দিকে দেখতেছে। আহাগো, আমার নবী পাকের কত নূরানি চেহারা, কত মায়াবী চেহারা। আমার নবীকে দেখে সাহাবায়ে কেরামরা ভুলে গিয়েছে রাত্রি অনেক গভীর হয়ে যাচ্ছে, অনেক আরম্ভ হয়েছে, নিঝুম রাত্রি হয়ে গেছে। সাহাবীয়ে রাসূল আপনার কোনো চিন্তা নাই, অন্যদিকে ধ্যান চলে গেছে। আমার নবী পাকের মুখের বাণী শুনতেছে, মিষ্টি মিষ্টি কথা শুনতেছে। শুনতে শুনতে অনেক আপনার নিঝুম রাত হয়ে যায়। জোরে বলুন, রাত্রি নিঝুম হয়ে গেছে। রাত্রি নিঝুম হয়ে যাওয়ার পর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য আপনার শেষ করলেন। শেষ করার পরে
এবার এক এক করে, যেমন এইখানে বক্তব্য যখন শেষ হবে সবাই এক এক করে বাড়ি যাবেন না থাকবেন? বাড়ি যাবেন। সাহাবী ও রাসূল আপনার এক এক করে উঠে আর বাড়ি চলে যায়। এবার আপনাদের মধ্যে কারো বাড়ি কাছে বা কারো বাড়ি দূরে, সবার একটা ঘরে বাড়ি নাকি? সবার বাড়ি আলাদা আলাদা, দলিল আলাদা আলাদা, ঘর আলাদা আলাদা। সাহাবী আর রাসূলদেরও বাড়ি আলাদা আলাদা, এক এক করে সবাই বাড়ি চলে যাচ্ছেন। কিন্তু দুইজন সাহাবী আর রাসূল ওইখানে বসে গিয়ে নিঝুমের ন্যায় চোখ দিয়ে টস টস করে পানির ন্যায় ঝরতেছে। জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এসে জিজ্ঞাসা করতে আরম্ভ করলো, ওহো গো ও সাহাবী ও রাসূল, তোমরা এমন করে কেন কান্না করতেছো? তোমাদের চোখ দিয়ে এমন করে কেন পানি ঝরে যায়? সবাই এক এক করে বাড়ি চলে যাচ্ছে, তোমরা কেন চোখ দিয়ে টস টস করে পানির ন্যায় ভাসতে আরম্ভ করেছে? সাহাবী ও রাসূল বলতেছে, হুজুর গো, আপনার বক্তব্য শুনতে শুনতে রাত্রি এতটা গভীর হয়ে গিয়েছে, এত নিঝুম হয়ে গিয়েছে, আমরা এখন অন্ধকারে কেমন করে বাড়ি যাব? আমাদের কাছে তো কোনো লাইট নাই, আমাদের কাছে কোনো ল্যাম্পও নাই, আমাদের কাছে কোনো ক্যান্টিন নাই, আমাদের কাছে কোনো টর্চ নাই, হুজুর আমরা কেমন করে বাড়ি যাব? যদি যাই অন্ধকার এলাকাতে বাঘ ভাল্লুক আমাদেরকে খেয়ে ফেলতে পারে, মেরে দিতে পারে, ছিঁড়ে দিতে পারে বলে আমরা কান্না করতেছি, আমরা বসে গিয়েছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে না আপনার কথাটা শুনেছে, সঙ্গে সঙ্গে ওই সাহাবী রাসূলকে বলতে আরম্ভ করেছে, ও সাহাবী রাসূল, তোমরা চিন্তা করো না, আমি নবী পাক এখন আছি, তোমাদের লাইটের ব্যবস্থা করে দিব। জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে যেন বাবা এবার আপনার শুকনো একটা গাছের কাছে গেলেন, গাছের কাছে যাওয়ার পরে শুকনো একটা গাছের ডাল ভেঙে নিলেন, ডাল ভাঙার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শুকনো গাছের ডালকে ইশারা করতে আরম্ভ করেছে আর হুকুম করতে আরম্ভ করেছে, ও গাছের ডাল তুই আর শুকনো থাকিস না, তুই আর শুকনো থাকিস না, তুই আল্লাহর হুকুমে আল্লাহর ওয়াস্তে টসের ন্যায় আলো দিতে আরম্ভ কর। যেই না আমার নবী পাক হুকুম করেছে, সঙ্গে সঙ্গে ওই শুকনো গাছের ডাল থেকে টসের ন্যায় আলো দিতে আরম্ভ করেছে। জোরে বলুন। দেখুন আমার নবী পাকের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শুকনো গাছের ডাল থেকে টসের ন্যায় আলো দিতে আরম্ভ করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডালটা নিয়ে ওই টসের ন্যায় আলো দিতে আরম্ভ করেছে। সাহাবী দুটো হাতে ধরিয়ে দেয় আর বলতেছে, ও সাহাবী ও রাসূল, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের বাড়ি পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এই শুকনো গাছের ডাল থেকে তোমাদেরকে আলো দিতে থাকবে। জোরে বলুন। আমার নবী পাকের কত পাওয়ার দেখুন। এবার আমার নবী পাক যে নূর আপনাকে প্রমাণ করে যাবে, কারণ কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ পাক তিনি বললেন যে তোমাদের নিকটে একটি নূর গিয়েছে। জোরে বলুন। এবার আপনি বলুন তো, যখন নূর বলেছে এবার জানতে হবে না নূর কোনটা? যেহেতু কোরআন পাকে বলেছেন নামাজ পড়ো, কিন্তু কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কোন দিকে দাঁড়াতে হবে আছে লেখা? ওইভাবে লেখা নেই, বলেছেন নামাজ পড়ো। তাহলে দেখতে হবে কি, এবার হাদিসে যেতে হবে। আপনাকে হাদিস থেকে প্রমাণ করলাম যে আমার নবীর নূরের কেমন ক্ষমতা। আপনাকে আর একটা হাদিস থেকে প্রমাণ দিই। এই টস দেখতে যাচ্ছেন না, রড, এই রডের কোনদিন ছায়া হয়? হয়? হয় না। কিন্তু আমি আপনি মাটির তৈরি, আমি আপনি যখন রৌদ্র বেলায় হাঁটি তখন ছায়া হয় না? হয় না? হয়। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার রৌদ্র বেলায় হেঁটেছেন, আমার নবী পাকের কখনো ছায়া হয়নি। জোরে বলুন। কারণ যেমন নূর আলোর ছায়া হয় না, আমার নবী হলো নূর, আমরা হলাম মাটির, তাই আমরা রৌদ্র বেলায় যখন হাঁটি আমাদের ছায়া হয়, আর আমার নবী যেহেতু নূর তাই আমার নবী পাকের ছায়া হয় না। জোরে বলুন। চলুন এবার আপনাকে একটু ঘটনার দিকে একটু এগিয়ে নিয়ে যাই। আমার নবী পাকের দাদা হযরতে আব্দুল মুতাল্লিব যেন আপনার দেখতে পাই, কাবা আপনার ঝুঁকে যায়, কাবা দাঁড়ায় না। হযরতে আব্দুল মুতাল্লিব কাবার কাছে রয় না, আমিনার বাড়ির কাছে এসে উপস্থিত হয়ে যায়, আমিনার বাড়ির কাছে এসে হাজির হয়ে যায়। হযরতে আব্দুল মুতাল্লিব যেন দেখতে পেয়েছে আমিনার জন্য শূন্য কুটি রাতে আলো ভরপুর হয়েছে, প্রদীপের ন্যায় আলো হতে আরম্ভ করেছে। আব্দুল মুতাল্লিব সঙ্গে সঙ্গে বাবা যেন আপনার ডাক্তার আরম্ভ করে, ও আমিনা
কি ব্যাপার তোমার ঘরে কেন এমন করে প্রদীপ জ্বলতেছে, এমন করে আলো জ্বলতেছে, তোমার ঘরটা কেন এত নূরানিময় রয়েছে, আলো তো আলোতে ভরপুর রয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা আমি কোনো ল্যাম্প জ্বালাইনি, আমি কোনো টর্চ জ্বালাইনি, আমি কোনো ক্যান্টিন জ্বালাইনি। আমার ঘরে আমার পুত্র সন্তান জন্ম নিয়েছে, আবির্ভাব হয়েছে বলে আমার ঘরটাতে আলোয় ভরপুর হয়েছে। আব্দুল মুতাল্লিব যেই না আপনার খুশি সংবাদটা শুনেছে, আব্দুল মুতাল্লিব এবার কি করেছেন, আমিনাকে ডাকতে আরম্ভ করে, যে আমিনা তাহলে আমার নাতির মুখটা একটু দেখাও। কারণ দেখবেন যখন কোনো বাড়িতে সন্তান হওয়ার জন্য হসপিটালে যায় তখন বাড়ি থেকে ফোন করে না, ঠিক আছে বাচ্চা হয়েছে খুশির সংবাদ, এত আনন্দ হয়, আর বলে ফোন করে একটু ছবি পাঠাও দেখি কার মতো, বাবার মতো, নানার মতো, কার মতো হয়েছে, দেখার জন্য আমরা ছটফট করি। আব্দুল মুতাল্লিব তিনি বলতেছেন, আমিনা বাচ্চা হয়েছে খুশি হলাম, তুমি দরওয়াজাটা একটু খুলে দাও, আমি আব্দুল মুতাল্লিব আমার নাতির মুখটা একটু দেখতে চাই। জোরে বলুন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা আমি দরওয়াজা খুলতে পারি না। বলে কেন? আপনার নাতিকে দেখার জন্য অন্য কোন লোক আসেনি, বরঞ্চ আল্লাহ পাকের ফেরেশতা হুর ও গেলেমানদের বাড়িতে ভিড় লেগেছে। জোরে বলুন। আপনি বলুন তো, আপনার বাড়িতে যখন বাচ্চা জন্ম নেয়, বাচ্চা আসে, তখন আল্লাহর ফেরেশতারা আসে নাকি দেখা করতে? আসে। তাহলে যদি আপনার বাড়িতে দেখা না করতে আসে, তাহলে ওই নবীকে যদি আল্লাহর ফেরেশতাগণ দেখা করতে আসেন, হুর ও গেলেমানরা আসেন, তাহলে ওই নবী কি আমার আপনার মতো হতে পারে? হতে পারে না। আজ আমরা যখন যেই বাড়িতে দেখবেন 2 বছর 3 বছর পর বাচ্চা হয় না, 4 বছর পর যখন বাচ্চা হয়, ওই বাড়ির ব্যক্তিরা খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আর খুশি হওয়ার কারণে কি করে? মিষ্টি পুরো গ্রামকে বিলায় না বিলায়, যে 2 বছর 3 বছর পর হলেও আমার বাড়িতে বাচ্চা জন্ম নিয়েছে বলে আমরা কি করি? মিষ্টি বিলায়। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যেই দিন আসে, ওই দিনটাতে আমরা সিন্নি ফাতিহার ব্যবস্থা করি না করি। তখন আবার কিছু ব্যক্তি বলে যেগুলো বেদাত শিরক। নিজের বাচ্চা যখন জন্ম নেবে মিষ্টি খাবে তখন জায়েজ, আর নবী পাকের জন্মের দিন আসবে যখন খাবে শিরক বেদাত নিয়ে এবার খেলা। কি বলা যাবে এদেরকে? আপনাকে একটা কোরআন পাকের মধ্যে সূরা দোহা শেষ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে তোমরা আমার বেশি নিয়ামতের বেশি করে চর্চা করো। জোরে বলুন। আপনার বাড়িতে বাচ্চা হয়েছে বলে খুশি হয়েছেন বলে আল্লাহ শুকরিয়া আদায় ক্ষেত্রে আপনি মিষ্টি বিতরণ করছেন, মিষ্টি খাওয়াচ্ছেন। আপনি বলুন তো, আজ আপনাকে একটা ছোট্ট লজিক দিয়ে বলি, এই যে মাটি দেখতে পাচ্ছেন না, এই মাটিতে গাছ লাগালে হবে না হবে? কিন্তু এই গাছটা নিয়ে যে পাকা দেওয়ালে পুঁতে দিন, গাছ হবে? ফল পাবেন? যদি মাটিতে লাগান গাছ হবে, ফল পাবে। যদি গাছকে নিয়ে পাকায় লাগান না, গাছ হবে না, ফল পাবেন না। আপনাকে বলতে চাই, আল্লাহ পাক বলেছে তোমরা আমার নিয়ামতের চর্চা করো। আপনাকে বলতে চাই ঠিক ওই রকম আমার নবী হলো আগে মাটির ন্যায়, কেমন মাটি থাকলে গাছ হবে, গাছ হলে ফল পাবেন, ঠিক ওই রকম আমার নবীকে যদি না তৈরি করা হতো, না আপনি হতেন, না আপনার সন্তান সন্ততি হতো, তাহলে সব চাইতে বড় নিয়ামত কে? আমার নবী পাক। তাহলে আমার নবী যদি বেশি বড় আগে নিয়ামত হয়, আর আল্লাহ বলেছেন যে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার বেশি নিয়ামতের চর্চা করো, তাহলে ওই নবীর দিনে, খুশির দিনে 50 কেজি কি 100 পর্যন্ত কেজি মিষ্টি বিতরণ করা জায়েজ রয়েছে। জোরে বলুন। বুঝতে পেরেছেন আমার কথা?
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা শুনুন আপনাকে একটু ঘটনার দিকে নিয়ে যাই মিল্লাত ইসলামিয়া বলি নবী পাকের জন্মদিনে যখন আসে আমরা যখন ঝান্ডা নিই আমরা মিষ্টি বিতরণ করি আমরা সিন্নি ফাতিহার আয়োজন করি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘর বেটা পৃথিবীর জমিনে আপনার আবির্ভাব হয়েছে আব্দুল মুতাল্লিব জানো বাবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাহা বলতে আরম্ভ করে ও মা আমিনা তোমার বাচ্চা পৃথিবীর জমিনেতে আবির্ভাব হয়েছে আমি আব্দুল মুতাল্লিব দেখার জন্য মনটা বড় ছটফট করে আমার কলিজাটা আনন্দ ধরেছে কিন্তু আমি মুখটা দেখার জন্য আগুন লেগেছে আমিনা তুমি দরওয়াজাটা খুলে দাও আমি একটুখানি আমার নাতির মুখটা দেখতে চাই হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাহা বলে বাবা আমি দরওয়াজাটা খুলতে পারি না আপনার নাতিকে দেখার জন্য আল্লাহ পাকের হুর গেলে মানুষের ভিড় লেগেছে ফেরেশতাদের ভিড় লেগেছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাহা দরজা খুলতে পারে না হঠাৎ করে হযরতে আব্দুল মুতাল্লিব যেন বলতে যাই ও মা আমিনা আমার নাতিকে দেখার জন্য আমার কলিজা আগুন লেগেছে আমি দেখতে চাই মা আমিনাকে যেন বারবার আবদার করার কারণে বারবার রিকোয়েস্ট করার কারণে আমিনা দরওয়াজাটা আপনার খুলে দিয়েছে আব্দুল মুতাল্লিব যেন আপনার ঘরের ভিতর আপনার প্রবেশ করতে যাবে যেন আপনার ঘরের ভিতর যাবে হযরতে আব্দুল মুতাল্লিবকে কে যেন ধাক্কা মেরে জমিনে ফেলে দেয় ধাক্কা মেরে জমিনে ফেলে দিয়েছে আব্দুল মুতাল্লিব আপনার পড়ে জায়গায় একদিন নয় দুদিন নয় বাবা আল্লাহ পাকের ফেরেশতারা আমার নবী পাককে বাবা দর্শন করেছিল 7 দিন পর্যন্ত হযরতে আমিনার বাড়িতে আমার নবী মুস্তাফাকে 7 দিন পর্যন্ত আপনার জিয়ারত করতেছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا محمد صلوا على محمد محمد हरदम जुबान कलो पाक नामे मोहम्मद हरदम सेने कलो शफी তাই ওই নবীর মতো কোন নবী হতে পারে না এজন্যই কবি কত সুন্দর করে বলেছেন কে বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না ওগো আমার নবীর মতো আর নবী হবে না জোরে বলুন ওই নবীর মতো হতে পারে কেউ হতে পারে না যে একজন নবী হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম যে কিনা একজন নবী হওয়ার পরে আফসোস করেছেন আল্লাহ গো আমি ঈসা আলাইহিস সালাম আমাকে নবী না করে তোমার নবীর উম্মত যদি বানাতে আমি ঈসা বেশি বড় খুশি হতাম জোরে বলুন আর আমরা না চাইতে ওই নবীর উম্মতি হয়ে গেছি এই জন্যই কবি কত সুন্দর করে বলছে দেখুন বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না ওগো আমার নবীর মতো আর নবী হবে না কোথায় গেলি পাবো বলো এমন দয়ার নবী যার হাতেতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি জোরে বলুন हो কোথায় গেলি পাবো বলো এমন দয়ার নবী যার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি ওগো সেই নবীজি ধরাই এসে দিল খোদার ঠিকানা সেই নবীজি ধরাই এসে দিল খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না ওগো আমার নবীর মতো আর নবী হবে না বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না জোরে বলুন খেলছে আকাশ গাইছে বাতাস পড়ছে পাখি নবীর নাম আপন ধ্যানে মগ্ন হয়ে পড়ে তারা শুভ আর জোরে
সকাল ও সন্ধ্যায় দেখবেন পাখিরা ঝাঁক বেঁধে বসে থাকে না, আর ক্যাচার ম্যাচার শব্দ করে না। আদৌ ওরা শব্দ করে না, বরঞ্চ আমার নবী পাকের প্রতি সকাল ও সন্ধ্যা জিকির আজগার করতে থাকে। জোরে বলুন। हो खेलছে আকাশ, গাইছে বাতাস, পড়ছে পাখি নবীর নাম, আপন ধ্যানে মগ্ন হয়ে পড়ে তার সুবহ শাম। हो খেলছে আকাশ, গাইছে বাতাস, পড়ছে পাখি নবীর নাম, আপন ধ্যানে মগ্ন হয়ে পড়ে তার সুবহ শাম। ওগো সেই নবীকে দেখার তরে কাঁদে মুমিন মুমিনা, সেই নবীকে দেখার তরে কাঁদে মুমিন মুমিনা, আমার নবীর মতো আর নবী হবে না, ওগো আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আল্লাহুম্মা सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना मौलाना। বন্ধুরে আমার, চলুন আপনাকে একটু ঘটনার দিকে একটু এগিয়ে নিয়ে যাই। আব্দুল মুত্তালিব জানো বাবা 7 দিন পর্যন্ত আমার নবী পাককে দর্শন করতে পারে না, আমার নবী পাককে জিয়ারত করতে পারে না। একদা জানো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো 7 দিন কেটে যায়, 7 দিন কেটে যাওয়ার পরে আমার নবী পাককে জানো হযরতে আব্দুল মুত্তালিব দরওয়াজার ঘরের ভিতর প্রবেশ হয়ে যায়। দরওয়াজা খোলার পরে ঘরের ভিতর চলে যায়। আব্দুল মুত্তালিব যাওয়ার পরে হযরতে আমিনা কে বলে, ওগো আমিনা, আমার নাতি পাক কোথায় আছে, আমার নাতি জান কোথায় আছে, আমি দেখার জন্য আমার কলিজাতে আগুন লেগেছে, আমার কলিজাটা ছটফট করে। আব্দুল মুত্তালিবকে যেই না কথাটা বলেছে, আব্দুল মুত্তালিব যেন বলতে আরম্ভ করে, এই কথা যেই না বলেছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও বাবা আব্দুল মুত্তালিব ওইখানে চলে যান, আপনার নাতি শুয়ে রয়েছে, আপনার নাতি আরাম করতেছে। আব্দুল মুত্তালিব যেই না কথা শুনেছে, এক পা দুপা করে যাওয়ার পরে আর আপনার নবী পাককে যেই না দেখেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে আরম্ভ করেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ এত সুন্দর বাচ্চা আমি আব্দুল মুত্তালিব জীবনে দেখিনি, এত সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিব চোখে পড়েনি। আব্দুল মুত্তালিব জানো বাবা আমার নবী পাক শুয়ে রয়েছে, আব্দুল মুত্তালিব আর সইতে পারে না, আমার আপনার নবী পাককে কোলে করে তুলে নেওয়ার পরে গালে মুখে চোখে দিতে আরম্ভ করেছে, চুমা খেতে আরম্ভ করেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ এত সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিব দেখিনি, আমি এত সুন্দর সন্তান পাইনি। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ এত সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিব বড় খুশি হয়েছি, আমি বড় আনন্দিত হয়েছি। আব্দুল মুত্তালিব জানো বাবা আমার নবী পাককে নেওয়ার পরে আমিনার কাছে চলে গেলেন। আজ যাওয়ার পরে বলতে আরম্ভ করে, আমিনা আমি এত সুন্দর বাচ্চা আমি জীবনে দেখিনি, আমি বড় আনন্দিত, আমি বড় খুশি হয়েছি এই বাচ্চাটা পাওয়ার পরে। হযরতে আব্দুল মুত্তালিবকে আব্দুল মুত্তালিব বলে, বাবা আপনার নাতি এত সুন্দর, এত আনন্দিত, আপনি বড় খুশি হয়েছেন, আমি বড় আনন্দিত হয়েছি। আব্দুল মুত্তালিব আর আপনার নবী পাককে কোলে করে নেওয়ার পরে আমিনাকে বলতে আরম্ভ করে, ওগো আমিনা গো, আমি তোমার সন্তানকে একটু